আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপি। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা বাঁধাকপি নিয়ে নিলাম, আমার যেটুকুনি প্রয়োজন আমি অর্ধেকটার মতো নিয়ে নিলাম। এখানে 500 থেকে 700 গ্রাম হবে। আমি এইভাবে কেটে নিলাম। একটু মটরশুঁটিও নিয়ে নিলাম, একটু আলুকে ডুমো ডুমো করে কেটে নিলাম। গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে নেব। একটু নুন এবং একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবার একটু হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার কেটে রাখা কপিগুলো দিয়ে দিলাম। কপিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে 10 মিনিট ঢেকে রান্না করে নেব। আমি এখানে কোনো জল দেব না, আঁচটাকে একটু কমিয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আবার একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল। চিনি দিয়ে আর টমেটোটা কুচিটা দিয়ে আমি আবার 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি কপিটাকে ঢেলে নেব। কড়াইটা আবার পরিষ্কার করে গ্যাস অন করে আবার কড়াই চাপিয়ে দিলাম। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। লঙ্কাটা ভাজা হয়ে আসলে আমি আবার 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা সুন্দর একটা কালারও আসবে আর সুন্দর একটা গন্ধ আসবে। তখন আমি দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার বাঁধাকপিগুলো আমি ঢেলে আবার 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। আজকে বাঁধাকপিতে আমি গরম মশলা দিইনি, অন্যদিন আমি ঘি গরম মশলা দিয়ে দেখাবো। আজকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নিলাম। এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়, আর রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি খুব ভালো লাগবে। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।